سيدنا مولانا محمد। আরো জোরে আরো মহব্বতে বলতে হবে। দুরূদ পড়ার সময় জবান খুলে ভিতর থেকে রাসূলের শানে ভালোবাসার সাথে দুরূদ পড়তে হবে জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লগো ডাকি প্রিয়তম গোলামে কাছে তোমার, লগো ডাকি প্রিয়তম গোলামে কাছে তোমার, ধন্য হই গো চোখে মাখি ধুলি সোনার মদিনার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঐতিহ্যবাহী লামা গঙ্গাপুর ইসলামী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আল্লামা সাহেব কিবলা ফুলতরি রহমাহুল্লাহ ও এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব ও বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, মোহতারাম অতিথিবৃন্দ, প্রধান অতিথি, প্রধান বক্তা, উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা এবং আরো যে যেখান থেকে শুনছেন সকলকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। শুরুতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করব এই জন্য যে আল্লাহ তাআলা এরকম একটি বরকতপূর্ণ পবিত্র জলসায় মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা জীবনের যখন যেখানে যে অবস্থায় থাকব আল্লাহ তাআলার প্রশংসা করব, বলুন ইনশাআল্লাহ। লাভ কি? লাভ হচ্ছে, আমরা আলোচনার শুরুতেই এই বিষয়টা একটু জেনে নেই, যারা আল্লাহ তাআলার প্রশংসা করে প্রিয় নবীজির ভাষায়, সেটা সুখে হোক আর যখন কষ্ট পায় এরকম সময় যদি আল্লাহ তাআলার প্রিয় গোলামেরা প্রশংসা করে তাহলে এই লাভ হয়। নবীজি বলছেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, যারা সুখে এবং দুঃখে, সুবিধায় অসুবিধায় সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করে। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররাই ওয়াদ-দাররা, জান্নাতে যখন মানুষদেরকে ডেকে নেওয়া হবে, যারা সুখে দুঃখে সব সময় আল্লাহর প্রশংসা করত, ওই সব গোলামদেরকে আল্লাহ
জান্নাতে প্রথম ডেকে নেবেন সুবহানাল্লাহ। তা আমরা যদি জ্বর হয়, আমরা যদি কষ্টে থাকি, অভাবে থাকি, তবুও প্রশংসা করব কার? আওয়াজ করে বলুন কার? আর যখন খুব আনন্দে থাকবো সে সময়ও আল্লাহ তাআলার প্রশংসা করব। লাভ হচ্ছে যে আমরা জান্নাতে প্রথম টিকিট পেয়ে যাব, আমাদেরকে ডাকা হবে সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রশংসা করে নেব সব সময় যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন এখানে আসার। সুপ্রিয় উপস্থিতি, আমরা এই মাহফিলের শুরুতে এখানে বসার সময় একটা নিয়ত করব। এই নিয়তের আমলটা আগের থেকে আমাদের কমে গেছে। আপনারা জানেন সকল মুতাবার গুরুত্বপূর্ণ কিতাবের শুরুতে মুহাদ্দিসিনে কেরাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত বুখারী সহ নানান কিতাবের শুরুতে এই হাদিসখানা টেনেছেন। এর কারণ, যদি কোনো মুসলমান তার নিয়তটাকে ঠিক করে নিতে না পারে তাহলে সকল আয়োজন পণ্ডশ্রম হয়ে যাবে, সকল শ্রম পণ্ডশ্রম হয়ে যাবে। নবীজির ভাষায় শেষ দিকে, শেষ জমানায় মানুষের মধ্যে দিনদারিটা ওরকম হবে, তীর নিক্ষেপ করলে মানুষের শরীরের মধ্য দিয়ে যদি বের হয়ে যায়, তীর ভিতরে থাকে না, বের হয়ে যায়, দিন ভিতরে ঢুকবে না, বের হয়ে যাবে। আমাদের অবস্থা এরকম হয়েছে, দিন আমাদেরকে স্পর্শ করে না, এটা এক জায়গা দিয়ে আমরা শুনি আর এক কান দিয়ে আমাদের বের হয়ে যায়। এটা আমাদেরকে স্থির করে না। মাছ যেরকম পানির মধ্যে থাকে, দিনের মধ্যে আমাদের সেরকম থাকার কথা ছিল, কিন্তু দিন আমাদেরকে ওরকম স্পর্শ করে না। মাহফিল আমাদের বিনোদনের বিষয় নয়, মাহফিল একটি তাজিম, হেদায়েতের একটি কেন্দ্র। এখান থেকে আমরা হেদায়েতের আলো পাবো, এখান থেকে আমরা আমল করতে পারবো, নেক আমল, আমল সালেহা করতে পারবো। এই প্রেরণা মাহফিলের ময়দান থেকে যদি আমরা নিতে না পারি তাহলে এখানে বসাটা আমাদের জন্য খুব ফলপ্রসূ হবে না। সুতরাং আমরা যারা এখানে বসেছি, আমরা একটা বিষয় নিয়ে কথা শুরু করব, শেষ করার সময় আমি অনুভব করতে পারবো যে না, এই বিষয়গুলো আমি শুনছি আর এই নিয়ে আমি এখন যাব। এরকম হলে ভালো হয় না? বিনোদন নয়। অনেক সময় দেখবেন মাহফিলগুলোতে বিনোদন, কেউ ফাজলামি করছে, কেউ মানুষকে হাসাচ্ছে, নানান রকমের কাজ এখন করছে। অনেক সময় মনে হচ্ছে মাহফিলগুলো সার্কাস হয়ে যাচ্ছে। এটা কোরআনের মাহফিল, এখানে একটা তাজিম থাকবে, একটা গভীরতা থাকতে হবে আমাদের। আমরা এখানে তামাশা করতে আসি নাই, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমার এই কথাগুলো আপনারা বুঝতে পারবেন, কারণ আপনাদের এই জমিন, সিলেটের জমিন, এখনো এতটা খারাপের দিকে যায় না, কারণ এটা 360 আউলিয়ার জমিন। এখানে এই এলাকায় এখনো শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী, এই ফুলতলি হুজুরের পূর্বপুরুষ, তারা তার সফর সঙ্গী ছিলেন, ঠিক না? এই তাজিমটা আপনারা এখনো করছেন। এই জন্য আপনাদের এখানে যখন আসছি, এটা আমি অনুভব করছি যে আপনাদের শ্রদ্ধাবোধ, ভালোবাসা, আলেমদের প্রতি শ্রদ্ধা, এটা এই পীর আউলিয়ার জমিন এর কারণেই আমাদের মধ্যে এরকম একটা শ্রদ্ধাবোধ আছে, এবং আমরাও দূর থেকে আপনাদেরকে ভালোবাসি পীর আউলিয়ার জমিন হিসাবে। ইনশাআল্লাহ এই মাটি বেয়াদবরা দখল করতে পারবে না। এই মাটি বিনয়, আদব, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে ইজম, এদের শ্রদ্ধায় শিখতে হবে। বলুন ইনশাআল্লাহ। তো সুপ্রিয় উপস্থিতি, আমরা সামনে এগোচ্ছি। আমি কথাগুলো বলবো একজন ছাত্রের মতো। আমি একজন ছাত্র, আপনারাও ছাত্র। এই ছাত্ররা যেরকম পরস্পর কিছু বিষয় শেয়ার করে একজনের সাথে আরেকজন, আমিও এরকম করব। আমি বলতে গিয়ে শিখবো, আপনারা শুনতে গিয়ে শিখবেন। আমরা যেন উভয়ই শিখতে পারি। বলুন ইনশাআল্লাহ। আর তৌফিক দিবেন কে? আল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আয় আল্লাহ, আপনি আমাদের বক্ষকে প্রশস্ত করে দেন, আমাদের কাজকে সহজ করে দেন। এবং আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম। দুরূদ শরীফ না পড়লে ইলমে দ্বীন জেহনে সেভ হয় না। আল্লাহ তৌফিক দিক। বলুন আমিন। সুপ্রিয় উপস্থিতি, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে। এই বিষয় শিরোনাম হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটাকে কোরআনের ভাষায় বলা হয়
আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। এই বিষয়টা সুন্দর আছে না? সুন্দর আছে না? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এই বিষয়ের উপরে কথা বলা ও শোনার। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যে বিষয়টা আমরা এখন আলোচনায় নিয়ে আসব, এই বিষয়টা কোরআনের একটা বিষয়। আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, আর ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। এর মধ্যে ইসলামের গোটা আয়োজন ঢুকে পড়েছে। আলহামদুলিল্লাহ বল, গোটা আয়োজন এখানে ঢুকে পড়েছে। এই আলোচনা শোনার আগে আমাদের বেশ কয়েকটা বিষয় একটু বুঝে নিতে হবে। মুসলমানদেরকে বলা হয় আমাদের একটি ভাষা হচ্ছে উম্মাহ, উম্মত। আমরা কোন নবীর উম্মত? আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা। আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু। রাসূলের নাম শুনলে কি পড়তে হয়? দুরূদ পড়তে হয়। যারা রাসূলের নাম শুনে দুরূদ পড়ে না, আমার নবীজির নামটা যেখানে উচ্চারণ করা হলো আর তার শানে দুরূদ পেশ করা হয় না, নবীজির ভাষায় ওই ব্যক্তির থেকে কৃপণ মানুষ আর পৃথিবীতে নাই। নবীজি বলছেন, আল বাখিলুল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই হচ্ছে বাখিল, যার নাম সামনে আমার নাম উচ্চারণ করা হলো অথচ দুরূদ পড়ে না। অনেক সময় দেখবেন বলে বিশ্বনবী বিশ্বনবী, এইটা সেটা বলতেই থাকে, কিন্তু দুরূদ মুখ থেকে আসে না। আমরা অভ্যাস বানিয়ে নেব, রাসূলের নামটাকে সুন্দর করে শ্রদ্ধার সাথে উচ্চারণ করব। রাজি আছি সবাই? রাসূলের নামটাই যদি আমি উচ্চারণ করতে না পারি, লাভটা তো আমার নবীর নাম উচ্চারণ করে নবীর লাভ না, লাভ কার? তো লাভের লাভ এটা বোকায়ও বুঝে, পাগলেও বোঝে। এই জন্য দুরূদ ও সালাম আমরা পেশ করব সব সময়, যতবার নবীর নাম ততবার দুরূদ। আর এই দুরূদ যখন আমরা পড়ি, কিছু ফেরেশতা আছে স্ট্রাইকিং ফোর্স, ভ্রাম্যমান, এরা রাসূলের রওজায় আমাদের এই দুরূদগুলো পৌঁছে দেয়। ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, উম্মতের সালামগুলো আমার কাছে পৌঁছানো হয়। ওখানে একজন ফেরেশতা থাকে, ওই ফেরেশতা নবীজির কাছে দরুদ পৌঁছায় দেয়। আপনার আমার বায়োডাটা বলে দেয় যে অমুকের বেটা অমুক দুরুদ আপনাকে দিয়েছেন, আর নবীজি সেই সালামের জবাবগুলো দিয়ে দেন। সুবহানাল্লাহ। একটু কল্পনা করেন না, ভালো লাগবে। এই যে একটু কল্পনা করবেন না যে যারা গেছেন তো আলহামদুলিল্লাহ, যারা যান নাই সবুজ গম্বুজ কল্পনা করবেন, ভিতরে সেভ করবেন সবুজ গম্বুজের নিচে আমার রাসূল, আমার প্রাণের রাসূল শুয়ে আছেন, তার কদমে আমার দুরূদ, তার কাছে আমি গুনাহগার, আমার পরিচয়টা রাসূলের কাছে গিয়েছে, কি ভাগ্য আমার। তো এই জন্য এইভাবে একটু কল্পনা করে আমরা দুরূদ পড়ব ইনশাআল্লাহ। আমাদের পিতা, মুসলমানদের পিতা, মুসলিম জাতির পিতা সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার সন্তান আরেক নবী সাইয়্যিদানা ইসমাঈল আলাইহিস সালাম, তাকে নিয়ে বাইতুল্লাহ বানালেন, কাবা পুনর্নির্মাণ করলেন। কাবা বানানো শেষ হওয়ার পর কল্পনা করবেন, আমার বাবা, আমার পিতা বাইতুল্লাহ নির্মাণ করলেন, আর তার সাথে যোগালে হেল্পার হিসেবে কাজ করলেন আরেক নবী সাইয়্যিদানা ইসমাঈল আলাইহিস সালাম। তার আমার বাবার কাজ হলো মসজিদ বানানো। প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে। আমার বাবার কাজ কি? মসজিদ বানানো। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন মসজিদ বানালেই চলবে না, মসজিদ বানানোর দায়িত্ব দেওয়া হলো, বাইতুল্লাহ বানানোর দায়িত্ব দেওয়া হলো। এখানেই তোমার দায়িত্ব শেষ নয়, তাহলে কি এর দায়িত্ব থাকলো? আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এই ঘরটাকে পবিত্র রাখতে হবে, ঝাড়ু দিতে হবে, মুছতে হবে। কাদের জন্য? যারা এটাকে তওয়াফ করবে, কাদের জন্য? যারা এখানে রুকু করবে, কাদের জন্য? যারা সিজদা করবে, কাদের জন্য? যারা ইতিকাফ করবে।
এই সব মানুষদের জন্য ঘরটাকে ব্যবস্থাপনা করতে হবে এমন ভাবে যেন মুসল্লিরা এসে, যেন মুতাকিব যারা তারা এসে যেন কষ্ট না পায়। তাহলে বাবাকে দায়িত্ব দেওয়া হলো মসজিদ ঝাড়ু দিতে হবে, পরিষ্কার রাখতে হবে। তো বাবার দায়িত্ব সন্তানেরা পায় কি পায় না? আমরা সন্তান, আমরাও এই দায়িত্ব প্রাপ্ত। আমার বাবা এই কাজ করেছেন, আমরাও মসজিদের খেদমত করব, মসজিদ বানাবো, পরিবেশ রাখবো। এই জন্য আমার টাকার বিষয় না, এটা আমার ব্লাড, ঐতিহ্যগতভাবে আমি দায়িত্ব প্রাপ্ত। ঘর বানানো হয়ে গেল, নবীজি আমাদের পিতাজি দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এই যে দোয়াটা, এই জায়গায় আমি আসলাম, ওয়াজআলনা, রব্বানা ওয়াজআলনা বললেন আমাদের দুজনকে, বাপ বেটা দুজনকে আপনার অনুগত বানান, আপনার অনুগত বানান, দাম্ভিক নয়, আপনার অনুগত বানান। অমিন যুররিয়াতিনা, আর আমাদের সন্তানদের থেকেও, মানে আমাদের জন্য তিনি দোয়া করলেন। উম্মাতাম মুসলিমাতাল লাক, এই যে উম্মাহ শব্দটা এখানে আছে, এই উম্মাহ শব্দটা সেখান থেকে তৈরি, একটা জাতি। এই জাতিটা আমাদের কোরআনে আলোচনায় এসছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমরা কেমন উম্মাহ, একটা উম্মাহ তোমাদেরকে নির্বাচন করা হয়েছে, একটা জাতি, একটা দল। তাহলে শুধু আমরাই না, পৃথিবীতে আরো উম্মাহ ছিল। মূসা আলাইহিস সালামের একটা কওম, একটা উম্মাহ ছিল। নূহ আলাইহিস সালামের একটা কওম, একটা উম্মাহ ছিল। আর আমরাও একটি উম্মাহ, আমাদের পরে আর উম্মাহ আসবে না। ঈসা আলাইহিস সালামের এরকম একটি কওম, একটি উম্মাহ ছিল। তো আমরাও একটি উম্মাহ, আমাদেরকে কেন বের করা হয়েছে? ইয়াদউনা ইলাল খায়র, এই উম্মার উপরে একটা ডিউটি, একটি কর্তব্য, দায়িত্ব দেওয়া হয়েছে যে এরা ভালো দিকে ডাকবে। ইয়াদউনা ইলাল খায়র, কাদেরকে ডাকবে? পশু পাখি নয়, মানুষদেরকে ভালোর দিকে ডাকবে। তাহলে আমাদের পরিচয়, আমরা একটা উম্মাহ, একটা জাতি, একটা দল। এদের কাজটা কি? ইয়াদউনা ইলাল খায়র, ভালোর কাজের দিকে, ভালো আচরণের দিকে এদেরকে ডাকবে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর কাজ হচ্ছে কি? এরা ভালো কাজের আদেশ দিবে আর অন্যায় কাজ থেকে নিষেধাজ্ঞা জারি করবে। অন্যায় কাজগুলো করতে দিবে না, নিজেরাও করবে না। এই জাতির এই কাজ। তাহলে আমরা কাজ পেয়ে গেলাম, আমরা ভালোর দিকে ডাকবো। যেমন আজকের মাহফিল, আমরা ভালোর দিকে ডাকার জন্য এই আয়োজন করেছি কিনা? যে যুব সমাজ এটা করেছে, মুরব্বীদের পরামর্শ, দোয়া, অনুমতি নিয়ে তারা মানুষদের কল্যাণের দিকে ডাকার জন্য এই মাহফিলের আয়োজন করেছে। নাকি এখান থেকে কিছু পয়সা কামাই করবে এরকম? নাকি এটা দিয়ে একটা নির্বাচন করবে এরকম? না, নিঃসন্দেহে যুবকদের এই উদ্দেশ্য, এই ইন্টেনশন খুবই ভালো। আল্লাহ তাআলার কাছে যদি এটা মাকবুল হয়, নাজাতের জন্য আর কোনো কিছুর প্রয়োজন নেই, আল্লাহ কবুল করলেই হলো। এর থেকে যদি একটা কোথাও আমরা নিয়ে নিতে পারি, আমলে নিতে পারি, যুবকদের এই আয়োজন সফল। আল্লাহ সফলতা দান করুক, আওয়াজ করে বলুন আমিন। এখন আমরা আসি, কথাগুলো আপনাদের কিন্তু খুব খেয়াল দিয়ে শুনতে হবে, তাহলে আমি বিষয়টা শেষে নিয়ে মিশিয়ে দিতে পারবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো এখন আমরা সৎ কাজের আদেশটা কোরআনের আয়াত থেকে পেয়ে গেলাম। এই আয়াতের জায়গায় একটা হাদিস আমরা শুনে থাকি। সেই হাদিসখানা সাইয়্যিদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের নাম শুনলে কি বলতে হয়? রাদিয়াল্লাহু আনহু, কমপক্ষে এতটুকু। সাহাবায়ে কেরাম, এদের উপরে আয়াত নাজিল হলো রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, এদের উপরে আল্লাহ খুশি, আল্লাহর উপরে ওরা খুশি হয়ে গেছেন। নবীজির যতজন সাহাবী সকলের উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, আর তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছেন। সুতরাং নবীদের পরে সব থেকে ভালো মানুষ, সব থেকে উত্তম মানুষের পরিচয় হচ্ছে আসহাবুন নবী। যখন আপনি তাদের নাম শুনবেন, অভ্যাস বানিয়ে নেবেন রাদিয়াল্লাহু আনহু। লাভ আছে আরো, এটা একটি কোরআনের আয়াত,
আপনি যখনই রাদিয়াল্লাহু আনহু বলবেন, প্রত্যেকটা হরফে হরফান কটা করে নেকি হবে আমরা জানি, 10টা করে নেকি আমাদের আমল নামায় লিখে দেওয়া হবে। যখনই নাম শুনবেন সাইয়্যিদিনা আবু বকর as-সিদ্দিক, আওয়াজ করে বলবেন রাদিয়াল্লাহু আনহু। বলুন, আওয়াজ করে বলুন, আরো জোরে। এটা আমরা অভ্যাস বানিয়ে নেব। হ্যাবিট ইজ দি সেকেন্ড নেচার। অভ্যাস মানুষের দ্বিতীয় স্বভাব। আপনি নাম শুনলেই, আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছি। আমরা মুরব্বীদের দেখলে, মুসলমানদের দেখলে মনে করে সালাম দিতে হয় না, এমনি মনে আসে আসসালামু আলাইকুম, হাত বাড়িয়ে দেই না আমরা। এটা অভ্যাস, হ্যাবিটফুল হতে হবে। ঠিক রাসূলের সাহাবীদের নাম শুনলেই আমরা বলবো রাদিয়াল্লাহু আনহু। এটা আমাদের জন্য একটি কর্তব্য। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু একটি বড় সাহাবী, তিনি হাদিসখানা বর্ণনা করেছেন। আবার সহিহ বুখারীর মধ্যে একটি বাব আনা হয়েছে, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এরকম একটা বাব আনা হয়েছে। তিনি হাদিসখানা বর্ণনা করেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে দেখবে কোন অন্যায় কাজ, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন ওটাকে হাত দিয়ে পরিবর্তন করে দেয়। এটার প্রথম কথা। ফাইল্লাম ইয়াস্তাতি', যদি সক্ষমতা না থাকে হাত দিয়ে পরিবর্তন করার, যদি সক্ষমতা না থাকে, ফাবিলিসানিহি, সে যেন জবান দিয়ে, মুখ দিয়ে ওটাকে ফিরানোর চেষ্টা করে। ফাইল্লাম ইয়াস্তাতি', যদি সক্ষমতা না থাকে, ফাবিকলবিহি, সে অন্তর দিয়ে ওটাকে পরিবর্তনের জন্য কোশিশ করবে, চেষ্টা করবে। সুতরাং 3টা ধাপ। আপনি যখন সমাজে অন্যায় দেখবেন তখন 3টা ধাপে এটা পরিবর্তন করার চেষ্টা করতে হবে। একটি হচ্ছে হাত, একটি হচ্ছে কথা, আর একটি হচ্ছে অন্তর। এটি হলো সহজ ব্যাখ্যা, কিন্তু ব্যাখ্যাটা আর একটু গভীরে আমাদের যেতে হবে। সেটা হচ্ছে এই আল আওয়ামির, যারা রাজা বাদশাহ আছেন, শাসক শ্রেণী, তারা পরিবর্তন করবেন বিল ইয়াদ, হাত দিয়ে। আপনি আমি যদি এখানে একটা অন্যায় কাজ হয় আর লাঠি দিয়ে পিটানো শুরু করি, তাহলে আর একটা অনর্থ সৃষ্টি হয়ে যাবে, এই এলাকায় সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। সুতরাং এই কাজটা আমাদের নয়। হাত দিয়ে পরিবর্তন করার কাজটা সাধারণ মানুষের নয়, এই ব্যাখ্যাটা আমরা কম জানি। এই কাজটা কার? এটা আমি একটা অন্যায় করলে আমাকে পুলিশে ধরে নিয়ে যেতে হবে, এটা কাজ, রাষ্ট্রের কাজ এটা। হ্যাঁ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত নেই, এই জন্য অনেক কিছু গুছালো হবে না, কিন্তু এই কাজ আইন নিজের হাতে তুলে পরিবর্তন করা যাবে না। তবে এটার আরো একটা পজিটিভ দিক আছে, আমরা সেটা আর একটু পরে শুনবো। 2 নম্বরের কাজ হচ্ছে ফাবিলিসানিহি, এই কাজটা হচ্ছে আল উলামাউ বিলিসানিহি, আলেমগণ যারা হক্কানি রব্বানি উলামা ইকরাম, আউলিয়া ইকরাম, পীর মাশায়েখ, তারা তাদের জবান দিয়ে, মুখ দিয়ে এটা পরিবর্তনের চেষ্টা করবে। যে কাজটা আমরা এখন এখানে বসে করছি, আমি উৎসাহ দেব। এই জন্য মুসলিম শরীফে একখানা হাদিস আছে, আদ-দীনু আন-নসিহা, দিনটা হচ্ছে একটি নসিহা। এই যে লিসান দিয়ে উৎসাহিত করা, মানুষদেরকে বলা এটার ভালো দিক, এটার খারাপ দিক বুঝিয়ে বুঝিয়ে বললে মানুষের মধ্যে একটা উৎসাহ, মোটিভেশন তৈরি হয়, সে এই কাজটা করবে তখন। আর একটি হচ্ছে ফাবিকলবিহি, এইটা হচ্ছে আল আওয়াম বি আমালিহি, আম মানুষ যারা রাষ্ট্রের ক্ষমতাধরও নয়, যারা আলেমও নয়, সাধারণ মানুষ, তারা তাদের আমল দিয়ে পরিবর্তনের চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। এখন ভালো কাজের আমরা কিছু আদেশ দিয়ে দিলাম, তুমি এটা করবে, নামাজ আদায় করবে, এটা করবে, কিন্তু এটাতেই যথেষ্ট নয়। ভালো কাজের জন্য আমাদের যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো হচ্ছে এই, যেমন এই এলাকায় বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল নেই। তা আমি যদি সারাক্ষণ বলি, বা আমার মুরব্বীরা পাশে যারা বসা আছেন এরা যদি বলে, এই তোমরা কেউ খালের পানি পান করবে না, নদীর পানি পান করবে না, বিশুদ্ধ পানি পান করবে, এই কথা বললে তো হবে না, কারণ পানি পাবে কোথায়? তা আমার এই উপদেশ গ্রহণযোগ্য নয়। কি করতে হবে? এইটা হচ্ছে আমালান। আপনি যদি একটা গভীর নলকূপ বসিয়ে দেন, ফিল্টারিং এর ব্যবস্থা করে দেন,
আপনার নসিহত করার প্রয়োজন হবে না। সব মানুষ গভীর নলকূপের কাছে যাবে, সব মানুষ পানির পাম্পের কাছে গিয়ে পানি বোতলে ভরে কলসে ভরে নিয়ে যাবে, ওখান থেকে পান করবে। সুপ্রিয় ভাইয়েরা, সুতরাং ভালো কাজ করার জন্য ভালো পরিবেশ তৈরি করতে হবে। আমরা যদি বলি সুদ খাওয়া হারাম, হাজারো বার বললে হবে না, কারণ ব্যাংকিং ব্যবস্থায় সুদ আছে। ইসলামী ব্যাংকিং তৈরি করে দিতে হবে, তাহলে আপনার এত নসিহত করার প্রয়োজন হবে না। আমার মানুষ সুদ মুক্ত হয়ে যাবে যদি আমরা ইসলামী অর্থ ব্যবস্থা তৈরি করে দিতে পারি। সুতরাং আমরা যদি বলি আপনাকে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কিন্তু একটাও মাদ্রাসা নাই, কোরআন কোথায় শিখবে? হাজারো নসিহত করলে কাজ হবে না। এলাকায় আমাদের গড়ে তুলতে হবে মক্তব, গড়ে তুলতে হবে হিফজুল কোরআন একাডেমি, হিফজুল কোরআন মাদ্রাসা। মানুষ যেন সেখানে গিয়ে কোরআন শিখতে পারে। আমার নসিহতের খুব বেশি প্রয়োজন হবে না, মানুষ সেখানে গিয়ে গিয়ে কোরআন শিখে আসবে, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য পরিবেশ তৈরি করতে হবে। এটার নাম হচ্ছে আল আমরু বিল মারুফের একেবারে যথার্থ ব্যাখ্যা। পরিবেশ তৈরি করে দিতে হবে আপনাকে। এই জন্য মুরব্বীদের অনেক কাজ, সমাজের সমাজপতি যারা, তাদের অনেক কাজ। আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যেন উল্টো দিকে না যায়, এদেরকে ধরে রাখার জন্য আমরা মুরব্বী যারা হয়ে গেছি তাদের দায়িত্ব আছে, তাদের দায়িত্ব আছে। আপনাকে বেশি নসিহত করতে হবে না। এবারে আমরা ওয়ান্নাহি আনিল মুনকার, যে অসৎ কাজ যেগুলো আছে, অসৎ কাজ সেগুলো কি? ভালো কাজগুলো আমাদের যেমন জানা লাগবে যে ভালো কাজের পরিচয় আছে, আসিদ, সৎ, ভালো, এগুলোর পরিচয় আছে। আর খারাপ কাজের পরিচয় আছে, সেইগুলো জানিয়ে দেওয়া যে এটা একটা খারাপ কাজ। সেই খারাপের পরিবেশগুলো থামিয়ে দেওয়া। আপনি যদি থামাতে না পারেন তাহলে এটা পারবেন না। তো আমরা সৎ কাজের জন্য কোরআনের দাওয়াত যারা আমরা দেব মাহফিলের মাধ্যমে, মসজিদের খুতবার মাধ্যমে, তাদের কিছু পরিবেশ তৈরির সাথে সাথে এইগুলো মানার কারণে যে কিছু সুফল আছে এটা আবার তুলে ধরতে হবে। মানুষকে আপনি যদি পজিটিভ ভাবে বলতে না পারেন তাহলে সে এটা গ্রহণ করবে না। খালি বলেই যেতে পারবেন, এটা মানানো যাবে না। আমরা একটা উদাহরণের দিকে যাই, ভিন্ন দিকে গেলে পরে এই বিষয়টা আমরা আর একটু বুঝতে পারবো। তার আগে আমরা রাসূলের শানে একটু দুরূদ ও সালাম পেশ করে নেই। সকলেই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ওরে নিশির বায়ু রে, তুই যাবি কি সোনার মদিনায়? ওরে নিশির বায়ু রে, তুই যাবি কি সোনার মদিনায়? মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় ভাইয়েরা, বলেছিলাম যে গভীর নলকূপ বসায় দিলে পরে আপনি যদি পরিবেশ তৈরি করে দিতে পারেন তাহলে মানুষ ভালো কাজের দিকে এগিয়ে আসবে। আল্লাহর নবী হিজরত করলেন, হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সাহাবায়ে কেরামদের কষ্ট হচ্ছিল, পানি নাই, বাড়ি নাই, ঘর নাই, বাড়ি নাই, এমনিতেই মুসলমানরা অভাবী। অতঃপর মক্কা থেকে এত মানুষ নবীর সাথে যাওয়ার কারণে মদিনায় বসবাসের সংকট দেখা দিয়েছে, মদিনায় খাবারের সংকট দেখা দিয়েছে, পানির সংকট দেখা দিয়েছে। মদিনায় যারা আনসার সাহাবী, একটু খেয়াল করেন, যাদের দুটো ঘর ছিল, দুটো ঘর সাহাবীদের উদ্দেশ্যে যারা মুহাজির মক্কা থেকে মদিনায় গেলেন, একটা করে ঘর দিয়ে দিলেন। যাদের দুটো বাগান ছিল, বাগান থেকে ভাগ করে মুহাজির সাহাবীদেরকে দিয়ে দিলেন। যাদের
দুটো সম্পদ ছিল, দুটো উট ছিল, একটা উট দিয়ে দিলেন। এমনকি যাদের দুজন স্ত্রী ছিল, একজন স্ত্রী তালাক দিয়ে মুহাজির সাহাবীদেরকে বিয়ার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ, কি অনুপম ত্যাগ, কি ভালো কাজের নমুনা। এমন সময় পানির কত অভাব, পানির অভাব, মুসলমানরা পানি খেতে পারছিলেন না। একটা কূপ ছিল, কূপটা এখনো মদিনায় রয়েছে। এই কূপটাকে বীরে রোমা বলা হয়, বীরে উসমান বলা হয়। এই কূপটা ইহুদির মালিক ছিল। ইহুদি মালিক থাকার কারণে মুসলমানরা পানি নিতে পারছিল না, বেশি দাম দিয়ে পানি দিচ্ছিল। নবীজি ঘোষণা করলেন, একটা কূপের পানির ব্যবস্থা, ঝর্ণার ব্যবস্থা যে করে দিবে কোন সাহাবী, আমি তার জন্য দোয়া করে দিব, জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটা ঝর্ণার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চেষ্টা করলেন কিন্তু পারলেন না। অনেকের কাছে ওরকম অর্থ ছিল না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক ধনী মানুষ ছিলেন। হযরতে ওসমান, তার নামের সাথে গনি শব্দটা যোগ করা হয়েছে, কারণ কি? তিনি অনেক ধনী ছিলেন, ব্যবসায়ী ছিলেন। এটা কিন্তু খেয়াল করতে হবে যে ইসলাম কায়েমের জন্য ওমরের মতো এরকম বীর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিচক্ষণ বিনয়ী মানুষের প্রয়োজন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম ধনী দানবীরের প্রয়োজন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম জ্ঞানী পণ্ডিতের প্রয়োজন। তাহলেই একটি সমাজ গড়ে তোলা যায়। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে গেলেন, বললেন, আপনি তো বলেছিলেন আমি যদি এরকম ব্যবস্থা করে দেই আমার জন্য জান্নাতে ঝর্ণার ব্যবস্থা হবে কিনা? নবীজি বললেন, অবশ্যই হবে, অবশ্যই হবে। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু আনহু ওই ইহুদির কাছে গিয়ে বলল যে, আমাকে তুমি এই কূপটা বিক্রি করে দাও। বিক্রি করতে রাজি হলো না, বলল তাহলে অর্ধেক দাও। তো কূপ আবার অর্ধেক বিক্রি করে কি করে? কূপ অর্ধেক বেচা যায় যে কূপ থেকে পানি ওঠে? আপনারা মদিনায় গেলে এগুলো দেখবেন। একটা কূপ আছে, বীরে শেফা বলা হয় এটাকে, বীরে শেফা, বীরে রাওয়াহা। মদিনায় মক্কায় গেলে পরে শুধু বাসায় ঘুমালে চলবে না, একটু ঘুরতে হবে। রাসূল কোথায় কোথায় গেছেন, কোথায় হাত লাগিয়েছেন, তার বরকতপূর্ণ কোন জায়গাগুলো আছে, নবী প্রেমিক যারা তারা এগুলো খুঁজবে। কিন্তু আমরা মক্কা মদিনায় গিয়ে দেখি আমাদের হাজী সাহেবরা এখন ঘুমায় আর খায়, ঘুমায় আর খায়, বেশি করে ঘুমায় আর খায়, আর মোবাইলে আবার ইমো দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে কথা বলার চেষ্টা করে। এগুলো আমাদের কমাতে হবে, পারবো না? আবার আমাদের শত্রুরা আছে, বুঝে বলুক না বুঝে বলুক, অনেকে বলে মক্কা হজ করতে যাবেন, মক্কায় মদিনায় কি কাজ? আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। মদিনা না গেলে মুমিনের আত্মা, মুমিনের ইবাদত আবার হয় নাকি? হয় নাকি এটা? সুতরাং মক্কা মদিনায় আমরা যখন যাব, অনেককে আমরা দেখি মদিনার রওজায় যখন যায়, তারা ওইখানে গিয়ে এই যে মোবাইল দিয়ে সেলফি তুলে, আছে না এরকম? সেলফি তুলে ফ্ল্যাশ দেয়। আব্দুর রহমান আস-সুদাইস তিনি অনেক নিষেধ করেছেন তার খুতবায় যে এটা করবে না তোমরা। না, নবীজির রওজার কাছে গিয়ে এখানে ফ্ল্যাশ দেয়, আহা, বেয়াদবি হয়ে যায়। এই জন্য এই বীরগুলো, এই কূপগুলো, রাসূলের স্মৃতিধন্য বরকতপূর্ণ জায়গাগুলোতে আমরা যাব, এতে রাসূল প্রেম বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। এবার কূপ তো অর্ধেক কেনা যায় না, তো অর্ধেক কিনলো কি করে? যে একদিন মুসলমানদের আর একদিন ইহুদির, একদিন মুসলমানদের আর একদিন ইহুদির। তো মুসলমানদের দিন যেদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কিনলেন, এই দিন সবাই যায়, আর ইহুদির দিন মোটেও কেউ যায় না। তো দেখলে ইহুদির দেখে পুরোটাই লস, চিন্তা করলো না এটা আমি বিক্রি করে দেই। ওসমানকে ডাকলেন, হযরতে ওসমানকে ডাকলেন, বললেন নিয়ে নাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো কূপটা কিনে মুসলমানদের জন্য দিয়ে দিলেন। নবীকে গিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমৃত্যু নয়, কিয়ামত পর্যন্ত এই কূপটাকে আমি মুসলমানদের শেফার জন্য, খেদমতের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই যে কূপের কথা বলতে গিয়ে আমার এটা মনে উঠছে, এই যে ভালো কূপ, এই যে মুসলমানদের জন্য দিয়ে দিলেন, এই কূপটা এখনো আছে। এখানে 1500 থেকে 1600 মতো খেজুর গাছ আছে এটার চারপাশে, প্রায় 1600 খেজুর গাছ। সেই সময় রেখে গিয়েছে সৌদি গভর্নমেন্ট, যখন সৌদ হলো তখন এটা একটি ওয়াকফ এস্টেট হয়ে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সৌদির ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট। এখন
এই যে খলিফা তিনি দুনিয়ায় নেই তার নামে একটি অ্যাকাউন্ট করা হয়েছে, যে এইখান থেকে যত খেজুর বিক্রি হয় তাতে হাজার হাজার রিয়াল এখানে জমা হচ্ছে। এখন প্রায় 150 মিলিয়ন রিয়াল দিয়ে একটা হোটেল তৈরি করা হচ্ছে। এটা অর্ধেক যে টাকা ওখানে জমা আছে। এটা মুসলমানদের খেদমতে এই টাকাগুলো ব্যয় হয়, অর্ধেক ব্যয় করবে আর অর্ধেক জমা হবে, অর্ধেক ব্যয় করবে অর্ধেক জমা হবে। সুতরাং এটা খুবই প্রয়োজন মুসলমানদের এই কিয়ামত পর্যন্ত। আর আমাদের দেশ হলে এটা আমরা দখল করে ফেলতাম, করতাম কিনা? সৌদি গভর্নমেন্ট এটা করে না। আমরা ছোট্ট ফুটপাত, এটা সহ্য হয় না, কেউ ভ্যান গাড়ি দিয়ে কেউ উপরে ঠেলে এটা আমরা রাস্তা দখল করে ফেলি। অনেকে বাড়ি করে শহরে দেখবেন পানির ট্যাঙ্কি রাস্তার উপরে ফেলে দেয়। দখল, এটা দখল জায়েজ নাই। ফুটপাত এটা সরকারি, সবার রাস্তা আমরা দখল করব না। আমরা দখল, ফুটপাত ক্লিয়ার রাখবেন, মানুষের হাঁটতে যেন কষ্ট না হয়। এটা ঠিক নাই, জায়েজ নাই। এটা ইমানের 77টি শাখার সর্বশেষ ইমাতাতুল আযা, যে কষ্টদায়ক বস্তু রাস্তার থেকে সরিয়ে ফেলা। আর আপনি কি করেন? আপনার দোকানের সামনে একটা চেয়ার দিয়ে কয়েকটা বস্তা দিয়ে ওটা দখল করে রাখতেছেন যাতে করে মানুষ একটু কষ্ট পায়। মুসলমান এটা করতে পারে না। আজ থেকে আমরা করব না, বলুন ইনশাআল্লাহ। রিজিকের মালিক কে? এই বস্তা দিয়ে আটকাতে পারবেন আপনি? আপনাকে যা খাওয়ানো হবে, ওয়াকাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমার আল্লাহ বলছেন রিজিকের জন্য যা প্রয়োজন, যতটুকু আলো বাতাস পানি ভাত ডাল আলু যা প্রয়োজন, আমি সব কিছু মানুষের জন্য বন্টন করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং বস্তা দিয়ে, টুল দিয়ে, চেয়ার দিয়ে ফুটপাত আমরা দখল করব না ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, তো আমরা বলতেছিলাম যে পরিবেশ তৈরি করা, আপনি যখন এর বেনিফিটটা বুঝতে পারবেন তখন আমরু বিল মারুফটা সহজ হয়ে যাবে। আমরা কোরআন পড়ি, সকলে মিলেই কোরআন পড়ি। আল্লাহ তাআলা বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই যে দ্বিতীয় আয়াতটা আমার আল্লাহ বলতেছেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ, বিজ্ঞানময় কোরআনের শপথ আমার আল্লাহ বলতেছেন। তো বিজ্ঞানময় কোরআনের শপথ, এই যে যুগে, এই যুগে যদি আপনি আমরু বিল মারুফ বানাতে চান, কোরআনমুখী করতে চান, মানুষদেরকে পজিটিভ করতে চান, দিনমুখী করতে চান, তাহলে এই যে ছোট ছোট বাচ্চারা আছে এখন, যে জেনারেশনটা এখন চলমান, তারা এই কোরআনের মধ্যে যদি বিজ্ঞান না ঢুকেই দেওয়া হতো, আল্লাহ তাআলা যদি এখানে বিজ্ঞানের আলোচনা না করতেন, তাহলে এই কোরআনের গ্রন্থ এদের কাছে এখন এতটা ভালো লাগতো না। তা আপনি ভালো কাজ করবেন এটা বললে হবে না। আল্লাহ তাআলার কালাম দিয়ে ওর মাথাটাকে বা আমার মতো মাথাটাকে নয়ে দিতে হবে। আমি যেন মাথাটা নয়ে দেই। আমরা বিজ্ঞানময় কোরআনের কথা বললাম। কোরআনের একটা সূরা আছে সূরাতুন নাহাল। আওয়াজ করে বলুন কি নাম? আওয়াজ করে বলুন সূরাতুন নাহাল। নুন হা, জিমের পরে যে হা সেটা আল্লাম, নাহাল এর অর্থ মৌমাছি। এর আওয়াজ করে বলুন অর্থ কি? মৌমাছি। মানুষ পৃথিবীতে সব থেকে বেশি বুদ্ধিমান প্রাণী। মানুষের থেকে বুদ্ধিমান প্রাণী পৃথিবীতে আর নাই। শুধু পৃথিবীতে না, সৃষ্টি জগতের মধ্যে মানুষ বুদ্ধিদীপ্ত একটা প্রাণী, আল্লাহ তাআলার প্রিয় শখের সৃষ্টি। মানুষের পরে বুদ্ধিমান প্রাণীর নাম হচ্ছে এই মৌমাছি। এর বুদ্ধি শুদ্ধির সাথে মানুষের অনেক মিল আছে, অনেক চালাক, অনেক বুদ্ধি, অনেক টেকনিশিয়ান এর মধ্যে। তার বুদ্ধি দিয়ে আল্লাহ তাকে বানিয়েছেন। এটা মৌমাছির বাসাটা দেখলেই বুঝতে পারবেন। ষড়ভুজ এর বাসা, প্রত্যেকটা যে কোষগুলো আছে, ছয়টা কণা আছে এক একটা কোষের মধ্যে, যেখানে মৌমাছিগুলো থাকে। তো আল্লাহ তাআলা এই সূরাটা এই পোকার নামে বানিয়েছে, খালি খালি তো নয়। কিন্তু মুসলমানরা এটা খুঁজে বের করতে পারে নাই যে এটা কেন রাখা হলো। ইহুদিরা খুঁজে বের করছে, ইহুদিরা খুঁজে বের করছে। আর আমি কেন এই কথা বলবো? এই কথা আমার উল্লেখ করতে হবে বা আপনাকেও জানতে হবে, এই কারণে যে আমাদের এই জেনারেশনের হাতে যদি দিনকে পজিটিভ করে আমরু বিল মারুফ, ভালো কাজের প্রতি অনুপ্রাণিত করতে হয়, তাকে বুঝাতে হবে যে কোরআন শুধুই ধর্মগ্রন্থ নয়,
ওই পড়ে না বিধায় উল্টো একটা কথা বলে দেয়, পড়ে না, আর যদি পড়ে তাহলে উল্টো কথা আর বলবে না। সুপ্রিয় উপস্থিতি, এখানে ইহুদি একজন গবেষক যে নোবেল পুরস্কার পেয়েছে এই সূরাটার উপরে সে গবেষণা করলো মাত্র বিংশ শতাব্দীর শেষের দিকে, অর্থাৎ 1973 সালের দিকে তিনি এটা দিয়ে নোবেল পুরস্কার পেয়েছেন এই আয়াতগুলো তেলাওয়াত করে। 68-69 নম্বর আয়াত সূরা নাহালের, মৌমাছি পোকা। এর আগে মৌমাছি নিয়ে যত কথা ছিল যে মৌমাছি আল্লাহ তাআলা সকল প্রাণী জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, নখলাকনাকুম আজওয়াজা, মানুষ শুধু নয় অন্যান্য প্রাণীও জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তো মৌমাছিকে আল্লাহ সৃষ্টি করলেন। এর আগের যত বিজ্ঞানীরা বা প্রাণীবিদরা গবেষণা করেছে তারা জানতো যে মৌমাছি এখানে পুরুষ মৌমাছি আর নারী মৌমাছি, আমরা নারী পুরুষ যেরকম কাজ করি মৌমাছিরাও এরকম করে, এইটা ছিল তাদের গবেষণা। কিন্তু এই যে নোবেল পুরস্কার পেলেন উনি অস্ট্রেলিয়া বাড়ি ওনার, উনি গবেষণা করে দেখলেন যে না, তিনি বললেন আমি কোরআনের এই আয়াতটা এই সূরাটা পড়তে গিয়ে, তার প্রাণী বিজ্ঞান নিয়ে পড়তে ভালো লাগতো, সে কোরআন পড়ে দেখলো যে বাস্তবতার সাথে কোরআনের আয়াতগুলো মিলে যায়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কেমনে মিলে যায়? আমার আল্লাহ বলতেছেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, তোমার রব নাহালকে মৌমাছিকে কি দিলেন? আদেশ দিলেন, জানিয়ে দিলেন আনিত্তাখিদি, বানানোর জন্য। কি বানানোর জন্য? ঘর বানানোর জন্য তিনি নির্দেশ দিলেন। কোথায় ঘর বানাবেন? আল্লাহ নির্দেশ দিলেন মৌমাছিকে ঘর বানানোর জন্য, মিনাল জিবাল, পাহাড়ে ঘর বানানোর জন্য নির্দেশ দিলেন, মিনাস শাজার, গাছের মগডালে বাসা বানানোর জন্য নির্দেশ দিলেন, অমিম্মা ইয়ারিশুন, মানুষেরা যেখানে বসবাস করে মানুষের বাড়িতে এইখানে ঘর বানানোর জন্য তিনি নির্দেশ দিলেন। অর্থাৎ মৌমাছিরা কয় জায়গায় ঘর বানাবে? পাহাড়ে ঘর বানাবে, গাছে ঘর বানাবে, আর মানুষের বাড়িতে গিয়ে ঘর বানাবে। আপনি দেখবেন মৌমাছিদের যত বাসা তৈরি হয় এই 3 জায়গা ছাড়া কোথাও থাকে না, কারণ আল্লাহ ওহী করেছেন তাদেরকে, আল্লাহ নির্দেশ দিয়েছেন। তারপরে তিনি বললেন এদেরকে একটা সুবুলান, সুবুল শব্দটা ব্যবহার করেছেন রাস্তা, কিন্তু মানুষ সিরাতুল মুস্তাকিম, সঠিক পথে হাঁটে মানুষ, কিন্তু এর জন্য আবার সঠিক পথ, এটা কেমন কথা? এটা কেমন কথা হলো? আপনাদের জ্ঞাতার্থে আরো বলি, শুরুতে বাইতুল্লাহর কথা বলেছিলাম না, আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানানোর জন্য যে আয়াতটা নাজিল করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আবার আল্লাহ বলেন মানুষের নির্মিত, মানুষের জন্য প্রথম নির্মিত ঘর হচ্ছে কোনটা? বাইতুল্লাহ। এটাই প্রথম ঘর মানুষের জন্য। এই ঘরটা কেমন ঘর? এটার মধ্যে আছে বরকত, ওয়া হুদাল লিল আলামিন। তামাম বিশ্ব জগৎ, শুধু মানুষের জগৎ নয়, দানবের জগৎ নয়, পাখির জগৎ নয়, আল্লাহ যত বিশ্ব তৈরি করেছেন সব বিশ্বের জন্য এই ঘরটাকে তিনি হেদায়েতের একটি উৎস, একটি বাতিঘর বানিয়ে দিয়েছেন। কিরকম? এটা আটলান্টিক মহাসাগর, এখান থেকে কোনো পাখি যদি উঠতে থাকে আর রাস্তা হারিয়ে যায়, সে যদি বাসায় ফিরতে না পারে, বাইতুল্লাহর সাথে এমন একটি নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, পাখি বাইতুল্লাহ কেন্দ্রিক তার ঘর বাড়ি ফিরে পাবে, খুঁজে বের করতে পারবে। সুবহানাল্লাহ। হুদাল লিল আলামিন, সকল জগতের মানুষ সৃষ্টি, সকল সৃষ্টির রাস্তা পাবে এই বাইতুল্লাহ দিয়ে। কাজে এই যে মৌমাছিগুলো তৈরি করা হয়েছে তার মাথায় একটা অ্যান্টিনা দেওয়া আছে। একটা মৌমাছি যেদিকে যাবে, গিয়ে যদি দেখে মধুর সন্ধান পায়, ফুলের সন্ধান পায়, তাহলে সে ওখানে সিগন্যাল দিবে আর অন্য মৌমাছিরা সেখানে যাবে। সুবহানাল্লাহ। মোবাইল লাগে নাই, এখন আমাদের এন্টিনা আছে না মোবাইলে, যারা মোবাইল শুরুতে ইউজ করেছেন তারা এন্টিনা দেখছেন না, ঘরের মাথার উপরে টানে হ্যালো জোরে জোরে আমরা বলতাম। মৌমাছির মাথার মধ্যে এরকম একটা হ্যালো টানানো আছে, একটা এন্টিনা আছে। সুপ্রিয় উপস্থিতি, তো এই মৌমাছিটা কার্ল ভন ফ্রিস, ওই যে গবেষণা করেছিলেন তার নাম হচ্ছে কার্ল ভন ফ্রিস, একজন অস্ট্রেলিয়ান গবেষক, তিনি নোবেল পেয়েছেন। তিনি বললেন আমি গবেষণা করে দেখলাম এখানে
একদল মৌমাছি আছে, তারা কুইন মৌমাছি, কুইন বি, এরা নারী। আরেক দল আছে নারী, আরেক দল আছে পুরুষ। আমাদের সাধারণ ধারণায় পুরুষেরা কাজ করবে, আর আগে মানুষ গবেষণা করে রাখছে যে পুরুষ মৌমাছি মনে হয় কাজ করে, কিন্তু এখানে পুরুষ মৌমাছির কোনো কাজ নেই, শুধুই তারা সন্তান উৎপাদনের কাজ করবে, আর কোনো কাজ নাই। আরেক দল নারী মৌমাছি আছে, তাদেরও কোনো কাজ নাই, তারা শুধু সন্তান উৎপাদন করবে, এদের কোনো কাজ নেই। তাহলে মধু আনবে কারা? মধু আনার জন্য বলা হয়েছে একদল মৌমাছি আছে নারী মৌমাছি, তারা সন্তান জন্ম দিতে পারে না, বন্ধা মৌমাছি। এই যে বন্ধা আল্লাহ বানালেন, এই বন্ধা মৌমাছি সকল জায়গা থেকে তারা মধু আহরণ করে, ফুল ফল থেকে মধু আহরণ করে। সুবহানাল্লাহ। এখন মানুষের মধ্যেও বন্ধা আছে, অনেক নারী আছে তাদের সন্তান হয় না। আপনার দৃষ্টিতে মনে হইতে পারে কপাল পোড়া, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সৃষ্টির উপরে কেউ এই ধরনের মন্তব্য আমরা করব না। আল্লাহর সৃষ্টি, তিনি কি জন্য আমাকে এরকম বানিয়েছেন তিনিই ভালো জানেন, এটাই সঠিক যেটা তিনি করেছেন। আপনি এর উপরে কমেন্টস করবেন না। আল্লাহর সৃষ্টি নিয়ে কমেন্টস আমাদের শোভা পায় না। আরো আপনাদেরকে অবহিত করি, অনেক মানুষ আছে না, এই আকৃতিতে একটু ছোট, আমরা বলি কি বেটে, আমরা বলি আঞ্চলিক ভাষায় কালো মানুষকে কাল্লা মানুষ বলে অনেকে। এটা গিবাদের গুনাহ হয়। কেউ যদি কোনো মানুষকে তার সৃষ্টির আকৃতি নিয়ে এরকম কথা বলে, তার আমলনামায় গিবাদের গুনাহ হয়। কারণ আপনি যদি কাউকে এরকম বেটে, কাল্লা এই ধরনের শব্দ ব্যবহার করেন, সে কষ্ট পায় কি পায় না? পায়। কষ্ট দেওয়া যাবে না, দেব না, আমরা কষ্ট দিতে পারি না। তাহলে আপনি দিন প্রচার করতে পারবে না, আমরু বিল মারুফ হবে না। তো যা হোক, এই মৌমাছির কথা আমি কেন বললাম, যে কোরআন আপনাকে এই সব জিনিস দিয়ে ভরপুর করে দিয়েছেন। এইটা যখন আপনি ইয়াংদের সামনে দিয়ে দিবেন যে কোরআনে এরকম আছে, তখন সে এটা তাকে টানবে, তাকে পজিটিভ দিকে টানা হবে, দিনের দিকে টানা হবে। সুতরাং তাকে আমাদের এই সব বিষয় শেখাতে হবে, বুঝাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলো না আমিন। সুপ্রিয় উপস্থিতি, আমরা এরপরে অন্নাহি আনিল মুনকার, অসৎ কাজের পরিচয়গুলো আমাদের জানা লাগবে। অসৎ কাজ কোনটা? যেমন একজন মানুষ মদ খায়, এটা সৎ না অসৎ? আওয়াজ করে বলুন, ন্যায় না অন্যায়? অন্যায় কাজ আপনি জানলেন কোথার থেকে? আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন মদ খাওয়া ভালো নয়, মদ খাওয়া হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ, জুয়া, এগুলো সব কি আমালুশ শাইতান, শয়তানের কাজ। নবীজি বলছেন কুল্লু মুস্কিরিন হারামুন, সব নেশা জাতীয় জিনিসগুলোকে হারাম করা হয়েছে। সুতরাং সব নেশা জাতীয় জিনিসগুলো হারাম করা হয়েছে। আমরা যে এখন বেশি বেশি পরিমাণ মোবাইল চালাই, এটাও একটা নেশা হয়ে গেছে, ঠিক না? এই সারাদিন দেখবেন বাচ্চারা বা সবাই এরকম টানে। একটা বই আছে, বইয়ের নাম ফেসবুক, বাংলায় বললাম, এটাকে ইংরেজিতে বলে ফেসবুক। এর কোনো শেষ পৃষ্ঠা নাই, এটা আঙ্গুল দিয়ে টানতে থাকে। কোনদিন একদিন পুরো 24 ঘন্টাও চালাতে থাকলে এটা শেষ মাথায় যাওয়া যায় না। এটা একটা নেশা হয়ে গেছে। তা আমরা কোরআনের মাধ্যমে জানলাম কুল্লু মুস্কিরিন হারামুন, সকল জাতীয় নেশা হারাম। এখানে এটা একটা খারাপ জিনিস। আমরা জানি অন্যের হক, বোনের হক নষ্ট করা, এটা কি জায়েজ আছে? বোনের হক আমরা এটা নষ্ট করতে পারবো? হ্যাঁ, কথা বলেন, পারবো না। এটা আমরা করতে পারবো না। আমরা বোনের হক বোনকে ফিরিয়ে দেব, ভাইয়ের হক ভাইকে ফিরিয়ে দিব। যদি ফিরিয়ে না দেই, অন্যায়, হক নষ্ট হয়ে যাবে। আমরা দোকানে বাকি খেয়েছি প্রয়োজনে, কিন্তু হয়তো দোকানদার নেই, অথবা আমি চলে গেছি অন্যত্র, দোকানের বাকির জায়গায় পড়ে গিয়েছে, আর কি এটা পরিশোধ করতে পারবো? অন্যায়, এই অন্যায় আমরা করতে যাব না। এই ধরনের প্রত্যেকটা অন্যায় কাজের আইডেন্টিফিকেশন আমরা খুঁজে বের করব, তাহলে বোঝা যাবে এটা একটা খারাপ কাজ। এখন আমরা ন্যায় এবং অন্যায়, এই কতটুকু অন্যায় করি, কতটুকু ন্যায়ের মধ্যে থাকি, মানে কিছুক্ষণ ভালো আমল, কিছুক্ষণ খারাপ আমল, এরকম আছে না এরকম? এটা আগের যুগের নবীদের ছিল। শোয়েব আলাইহিস সালাম, এক এক যুগে এক এক ধরনের গুনার প্রবাহ ছিল। নবী সাইয়েদনা শোয়েব আলাইহিস সালাম, তার সময় ওই সময়ের মানুষেরা ওজনে কম দিত,
ওজনে, ওজন আছে না দাড়িপাল্লা, ওয়ালা তুকসিরুল মিজান, এই দাড়িপাল্লায় কম দিতে আল্লাহ নিষেধ করেছেন, মানে ঠিক করে রাখতে বলছেন। এই যুগে আমাদের নবীর উম্মতেরা তো ওজনে কম দেয় না, দেয়? আছে এরকম? আছে না এরকম? ওই সব নবীদের পাপ আমাদের আমলে আছে। এখন ওজনে কম দেওয়ার নানান পদ্ধতি আছে, ডিজিটাল হোক আর যাই হোক, কমের একটা বুদ্ধি আমরা খুঁজে বের করি। আপনি দেখবেন কেউ লিটারে ফাঁকি দেয়, কেউ কেজিতে ফাঁকি দেয়, এরকম দিয়ে আমরা ওজনে কম দেব না। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। জুমার নামাজে যান তো সবাই? সবাই যান? হ্যাঁ, আওয়াজ করে বলুন, আমরা জুমার নামাজে যাই কি যাই না? কোনদিন জুমা কামাই দেব না তো? হ্যাঁ, অন্য নামাজ দেব? আপনার মনে হয়েছে যে হুজুর বলছে যেহেতু জুমার কথা, অন্য জায়গায় মনে হয় এরকম একটু সুযোগ আছে। আমাদের এলাকায় একজন পলিটিক্যাল লিডার দাঁড়ায় বললেন যে আপনারা কম হইলেও দৈনিক 3 ওয়াক্ত নামাজ পড়েন। নাউজুবিল্লাহ বলবেন না? ওই যে বলে যে সহনীয় পর্যায়ে ঘুষ খাইলেও কি, আমাদের এক রাজনৈতিক মন্ত্রী বলেছিলেন না যে সহনীয় পর্যায়ে খাবেন, এরকম কথা বলা জায়েজ আছে? মোটা মাথা, মোটা মাথা। হ্যাঁ, মোটা মাথা। সহনীয় পর্যায় কি? এটা বিষ তো বিষই, হারাম তো হারামই, স্পষ্টতই হারাম, এতটুকু হারাম, সবটুকুই হারাম। কোন হারাম, অবৈধ জিনিস এর অংশ বিশেষ হালাল, এরকম কোন বক্তব্য নাই। জুমার নামাজের সময় খুতবায় একটা আয়াত সানি খুতবার মধ্যে খতিব সাহেব তেলাওয়াত করেন, এই আয়াতটা পরিচিত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ আদেশ করছেন, আমর দিচ্ছেন, ওই যে আমরু বিল মারুফ আদেশ করছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই আদল মানে আদালত, ওজনে কম দেওয়া যাবে না। উনি যা পাবেন 1000 গ্রাম কে আপনি দিয়ে দিবেন 1000 গ্রাম পুরোপুরি দিয়ে দিবেন, এটা হচ্ছে আদালত। 100 পাবে 100ই দিবেন, 1 কেজি পাবে 1 কেজি দিবেন, এটা দিলে আপনার হক আদায় হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা আর একটু বাড়িয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসান করার জন্য নির্দেশ দিয়েছেন। ইহসানটা হচ্ছে অনেকে দেখবেন ওজনে সমান সমান দেওয়ার পরে আবার একটু বাড়িয়ে দেয়, তাই না? অনেক দোকানদার আছে কম হয়ে যায় কিনা, আল্লাহর ভয় যার মধ্যে আছে সে একটুখানি বাড়িয়ে দিবে, কটা ডাল বেশি করে দিয়ে দিবে, কটা চাল বেশি করে দিয়ে দিবে, কটা মুড়ি বেশি করে দিয়ে দিবে। লিচু যখন কিনবেন 100-100 একটা মুঠি যখন কিনবেন আপনি, ভালো দোকানদার, মুত্তাকি দোকানদার হলে গুনবে তো গুনবেই, আরো 2টো বেশি দিয়ে দিবে যদি কম হয়ে যায়। এটার নাম হচ্ছে ইহসান। আদালত 100-র জায়গায় 101 টাকা দিয়ে দিলেন। এই আমলটুকু কে নির্দেশ দিয়েছেন? কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ। অনেক সময় রিক্সায় আমরা উঠলে খুচরা থাকে না, হয় না এরকম? রিক্সাওয়ালা বলে যে না থাক, ওটা দেওয়া লাগবে না আপনার। রিক্সাওয়ালা আপনার উপরে ইহসান করছেন, আর আপনি যাত্রী হয়ে, ধনী মানুষ হয়ে রিক্সাওয়ালার উপরে ইহসান করতে পারলেন না। এটা কিন্তু খুবই কম হয়, আমি খুব খেয়াল করি এই আচরণটায়। এটা খুবই কম হয় যে রিক্সাওয়ালারে আমি 10 টাকা বেশি দিয়ে দিলাম, এটা আমরা করি না। রিক্সাওয়ালা আমার উপরে ইহসান করে, কাজে আদালত ওজন তো ঠিক মতো দিবেনি, একটুখানি বাড়িয়ে দিবেন। বোনের হক, যেদিন আপনার পিতা ইন্তেকাল করেছে, যেদিন আপনার পিতা আমার পিতা ইন্তেকাল করেন, ওই দিন থেকে, ওই মুহূর্ত থেকে আমার বোনের হক শুরু হয়ে গেছে। কাজেই 1 মাস 6 মাস যদি বেশি ভোগ করে থাকেন, বোনের হক আপনি ভিতরে ঢুকেছেন। বোনের কাছ থেকে কিভাবে মাপ নিবেন, কিভাবে ঋণ পরিশোধ করবেন, আপনি চিন্তা করে দেখবেন। বোন যদি আপনাকে মাপ না করে, রক্ষা নাই, কবরে গিয়ে আপনার রক্ষা পাওয়ার সুযোগ নাই। হাজারো দান করেন, হাজারো নেক আমল করবেন, কাজের কাজ কিছু হবে না। কারণ অন্যের হক নষ্ট করে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ এটা হচ্ছে বান্দার হক। এটা কার? হকুল ইবাদ, বান্দার হক। এটা আপনাকে আদায় করতেই হবে। মুজদালিফার নাম শুনছেন? কোথায় এটা? আমাদের দেশে। কোথায় এটা? হজ করতে গেলে একটা জমিনে থাকতে হয়, খোলা আকাশের নিচে থাকা লাগে। যারা হজ করেছেন তারা জানেন, শুয়ে থাকতে হয় সারা রাত। ছাউনি নাই, এরকম প্যান্ডেল নেই, খোলা আকাশের নিচে শুয়ে থাকা লাগে। এটা আল্লাহর দেয়া শিক্ষা।
আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, এরা দুইজন এখানে থাকছেন। ওটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য ইবাদত বানিয়ে দিয়েছেন। এখানে বসে নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার সাহাবীদেরকে আপনি মাফ করে দেন, আমার সাহাবীদের গুনাহগুলো আপনি মাফ করে দেন, আপনি এদের উপরে সন্তুষ্ট হয়ে যান। কি মজা, কি ভালোবাসা সাহাবীদের জন্য। মাফ করলেন। তো নবীজির মনটা খারাপ, নবীজির মনটা খারাপ। কেন? কিছু সাহাবীর গুনাহ মাফ হয় নাই। আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, আরজ করলেন, আমার কিছু সাহাবীর গুনাহ কেন মাফ হয় নাই? ভালোবাসার ভিত্তিতে গুনাহ মাফের জন্য নবীজি আবেদন করলেন, আরজ করলেন। আল্লাহ জানালেন, তোমার সাহাবীদের মধ্যে, আপনার সাহাবীর মধ্যে যারা অন্যের হক নষ্ট করে ফেলেছে তাদের গুনাহগুলো মাফ করা সম্ভব হয় নাই। কারণ কি? অন্যের হক ওয়ালা যদি গুনাহ মাফ করা হয়, ওই বান্দার উপরে জুলুম করা হয়, আল্লাহ নিশ্চয়ই জুলুম থেকে পুত পবিত্র। আমার নবীজি আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ আপনি তো এমন মালিক, আপনি এমন রহিম, আপনি এমন রহমান, আপনি তো যাদের হক নষ্ট করে ফেলেছে আমার সাহাবীরা, আপনি চাইলে ওই হক আপনার পক্ষ থেকে আদায় করে আমার সাহাবীদের গুনাহগুলো মাফ করে দিতে পারেন, আমার সাহাবীদের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। আমার চাওয়া হচ্ছে আপনি আমার সাহাবীদের পক্ষ থেকে তাদের হক আদায় করে দিয়ে আজকের মতো গুনাহগুলো মাফ করার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নবীর কি দরদ, কি নবীর কি দরদ। নবীজির দরদ জন্মের সময়ও, নবীজির দরদ সারা জীবন, নবীজির দরদ এখনো তিনি রওজায় বসেও আমাদের জন্য কান্না করছেন আল্লাহর দরবারে। কিয়ামতের মাঠেও কান্না করবেন। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, ভালো করে শুনে নেন। একটু আগেই বলেছিলাম, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সুপ্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমরা হচ্ছ মধ্যমবর্তী উম্মাহ। তোমাদের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। কিয়ামতের দিন যখন অন্য নবীর উম্মতেরা অস্বীকার করবে, আল্লাহ তাআলা যে সমস্ত নির্দেশ দিয়েছেন, কিতাব দিয়েছেন, ওই নবীদের বিষয় উম্মতেরা মিথ্যা কথা বলবে না, আমাদের কাছে কোনো নবী টবি আসে নাই, আমাদের ব্যাপারে কোন সত্য কথা কেউ আমাদেরকে এইসব বিষয়ে বলে নাই। তখন উম্মতে মুহাম্মাদী এসে পড়বে। তারা তাদের পক্ষে অর্থাৎ তাদের বিপক্ষে সাক্ষ্য কায়েম করবে। ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, রাসূলও সাক্ষ্য দিবেন। আমরা এসেছি পরে, আগের যুগের আমার দাদার সাক্ষীটা আমি কিভাবে দিতে পারি? 1000 বছর আগে যারা জন্মেছেন তাদের সাক্ষী আমি কিভাবে দিতে পারি? তখন ওই উম্মতেরা বলবে যে এরা তো জুনিয়র উম্মত, এদের কত আগে আমাদের জন্ম, এরা আমরা ভালো না মন্দ, সত্য না মিথ্যা, এরা সাক্ষ্য দিবে কি করে? বলবে দলিল আছে আমাদের কাছে, দলিল বের করবে। তখন কোরআনের দলিল থাকবে না? কি মনে হয় কিয়ামতের দিন কোরআনের অক্ষরগুলো থাকবে কি থাকবে না? হ্যাঁ, থাকবে। বলবে আমাদের কাছে ডকুমেন্টস আছে। কি ডকুমেন্টস? যে আমরা কোরআন পড়েছি, কোরআনে সব কথাগুলো ছিল, কোন নবী কোন দাওয়াত দিয়েছেন সব কথাগুলো আমরা কোরআনে পড়েছি। সুতরাং তোমাদের বিপক্ষে আমরা সাক্ষ্য দিলাম, তোমাদের কাছে নবী রাসূল এসেছিলেন, তারা আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, রিসালাতের দাওয়াত দিয়েছিলেন। সুতরাং ফিরতে পারবে না। এবং এই যে কথাগুলো বলবেন, তখন রাসূলও তার উম্মতের পক্ষে দাঁড়িয়ে বলবেন, আমার উম্মাহ সত্য কথা বলেছে। ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর তোমাদের রাসূল তোমাদের পক্ষে সাক্ষ্য কায়েম করবেন। সুতরাং আমাদের একটা বৈশিষ্ট্য আছে, কি? আমরা যে নবীর উম্মত, কিয়ামতের দিন অন্য সকলের মাথার উপর দিয়ে সাক্ষ্য কায়েম করতে পারবো। তা আমরা যদি চোর, চিটার, বাটপার, অন্যের হক নষ্ট করা, ওজনে কম দেওয়া, মিথ্যা কথা বলা, গীবাত করা,
ভোট চুরি করা, এই সব যদি আমাদের চরিত্র হয়, চারিত্রিক বৈশিষ্ট্য হয়, তা আমাদের সাক্ষ্য চলবে? মানুষ তো বলবে তো নিজেই একটা চোর, আবার সাক্ষ্য দিবে কি? এই জন্য আমাদের ঐতিহ্য, আমরা ঐতিহ্যগত ভাবে এই সৎ চরিত্রের অধিকারী হতে হবে। আওয়াজ করে বলুন ইনশা আল্লাহ, আওয়াজ করে বলুন ইনশা আল্লাহ। যে নবীর কারণে এত শ্রেষ্ঠ উম্মত আমরা হয়ে গেলাম, সেই নবীর কথাগুলো, সেই নবীর শানে দুরূদ পড়তে গেলে, সেই নবীর কথা শুনতে গেলে কাটিং করতে 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 হাদিস কমাই ফেলতেছি, আমরা সহিহ হাদিস বানিয়ে ফেলছি। সহিহ হাদিস দিয়ে মানুষের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করে দিচ্ছি আমরা। সহিহ হাদিস মানে বোঝানো হচ্ছে যে কয়েকটা হাদিস শেষ, অল্প কয়েকটা, বুখারী মুসলিমের মধ্যে যা আছে এই দিয়ে শেষ। হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আছে, শুধু বুখারীর মধ্যে এই যে কটা হাদিস আছে এই কটাই হাদিস নয়, লক্ষ লক্ষ হাদিস পড়ে আছে। সেই হাদিসগুলো কার কথা? নবীর কথা। সেই হাদিসগুলো সাহাবীদের কথা। সুতরাং সেইগুলো বাদ দেওয়ার কোনো এখতিয়ার, অধিকার আমাদের কেউ দিচ্ছে নাকি? আমাদের কেউ দিচ্ছে? আমাদের কেউ এরকম অধিকার দেয় নাই। সুতরাং এটা খুবই খেয়াল রাখতে হবে, এরকম যেন দুর্ভাবনায়, দুর্ভাগ্যের তালিকায় আমাদের নামগুলো না আসে যায়। আমরা আবারও দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলা আরো জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। জিবরিল আতা লাইলাতা আসরা, জিবরিল আতা ليلة أسرى والرب دعا لحضرته صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على চলছে কত হাজির দল ওই নামে হইয়া পাগল, চলছে কত হাজির দল ওই নামে হইয়া পাগল, আশিক চলছে ইশকেতে ওই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। সুপ্রিয় উপস্থিতি, আমরা এবার গুছিয়ে নিয়ে আসি। কয়েকটা বিষয়ে কথা বললাম যে আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এটা যদি আমাদের সমাজে চলমান না থাকে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই প্র্যাকটিস যদি না থাকে, তাহলে সমাজে কি ক্ষতি হয়ে যায়, এটা যখন আমাদের মাথায় থাকবে তাহলে এটা আমরা বুঝতে পারবো। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলসে যে আগুন লেগেছে জানা আছে না সবার? দীর্ঘ সময় জ্বলছে না? আমেরিকার থেকে বেশি বড় এবং খুব উপযুক্ত, এত হাই টেকনোলজি পৃথিবীর আর কোথাও নেই। তাদের দমকল, ফায়ার সার্ভিস, কত টেকনোলজি তাদের ব্যবহার করেছে, আগুন থামাতে পেরেছে? এতটুকু পারছে তাদের ব্যবস্থাপনা ভালো থাকাতে মানুষের মৃত্যুর সংখ্যাটা, মানুষের জীবনকে তারা বেশি সেভ করতে পেরেছে। আমাদের মতো উন্নয়নশীল দেশে এরকম ঘটনা ঘটলে হয়তো জানের বেশি ক্ষতি হয়, কিন্তু তাদের দেশে যে ক্ষতি হয়েছে, যে অ্যাসেসমেন্ট করেছে তারা, তাতে প্রায় $1,50,000,000,000 মিনিমাম ক্ষতি তাদের হয়েছে, মিলিয়ন না বিলিয়ন ডলার। এবার হিসাব করে দেখবেন কত সহস্র কোটি টাকা তাদের ক্ষতি হয়েছে। যে আগুনটা লেগেছে যেভাবে, আপনি যদি একটু গবেষণা করেন, আমার আল্লাহর কুদরতের কথা আপনার মাথায় ঢুকবে, কোনো সন্দেহ নাই। এবং এই আয়াতের সাথে এটার আছে একটা বিশাল রিলেশন। কেউ যদি
কোন এলাকায় যদি এরকম অহরহ পাপের কাজ হতে থাকে এবং সেই পাপ ঠেকানোর জন্য যদি কোনো মানুষ চেষ্টা না করে, তাহলে আল্লাহ তাআলা গজব দিয়ে ইয়াদউনাহু, যদি সেই সময় কেউ ডাকেও আল্লাহ তাআলাকে, কেউ ডাকেও, তাহলে আল্লাহ তাআলা সেই ডাকে সাড়া দেন না এবং সেই মোনাজাত তখন কবুল হয় না। সুতরাং হাদিস থেকে একটা উদাহরণ দিয়ে আমরা এটার ফিনিশিং দেই যে ক্যালিফোর্নিয়ার আগুনটা লাগছে, এই ক্যালিফোর্নিয়া আমাদের বাড়িতেও আসতে পারে যদি আমরা ওইরকম ওই জায়গায় যারা থাকে, তারা ওই দেশের যে সমস্ত যারা নাট্যশিল্পী অভিজাত এলাকা, এইসব মানুষগুলো ওইখানে থাকে। এখানে আছে অনেক বিচ, সুন্দর একটি এরিয়া, স্বপ্নময় এরিয়া এই জায়গাটায়, পাথুরে এরিয়া। এখানে আছে সুন্দর ক্যানেল, লজ, এখানে আছে লেক, সুন্দর সুন্দর জায়গা এটা বসবাসের জন্য। এখানে থেকে যত গুনাহ তারা করতে পারছে এত সুন্দরভাবে, এই গুনার কারণে আল্লাহ তাআলার আযাব ও গজব ওইখানে আগুনের প্রবাহ হয়ে টর্নেডোর মতো করে প্রবাহিত হয়েছে। জীবিত গাছ, পাহাড়, বাড়িঘর সব একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। হাদিস শরীফ থেকে আপনাদের একটা উদাহরণ দেই। সেই উদাহরণটা হচ্ছে এরকম যে একটা পানির জাহাজ, নবীজি মরুভূমির মানুষ, নবীজি বেড়ে উঠেছেন মরুভূমিতে, সেখানে তো জাহাজ নেই। মরুভূমির জাহাজ হচ্ছে উট, আর নবীজি উদাহরণ দিয়েছেন একটি দোতলা জাহাজ, দোতলা লঞ্চ আছে না, হ্যাঁ, দোতলা জাহাজ। এই জাহাজের উদাহরণ দিয়েছেন যে একটি জাহাজ সামনে আছে, মানুষ সেখানে জাহাজে ওঠার জন্য বলা হলো, মানুষ উঠবে। তো মানুষ জাহাজের নিচতলায় উঠতে চায় না দোতলায় উঠতে চায়। কারণ কি? নদী দেখবে, একটু ফুরফুরে বাতাস খাবে, ছবি তুলবে, সেলফি তুলবে, এখন উঠতে চায় এরকম। সবাই দোতলায় উঠতে চাইলো। আল্লাহর নবী বললেন এভাবে না, লটারি দিয়ে ভাগ করে দিলেন, নিচে উপরে দুই জায়গায় মানুষের বসবাস লাগবে, দুই জায়গায় থাকতে হবে। দুই জায়গায় ওঠা শুরু করে দিল। দোতলায় পানি ছিল, খাবার পানি ছিল দোতলায়। নিচতলার মানুষেরা দোতলায় উঠে পানি খাওয়ার জন্য, পানি নেওয়ার জন্য চেষ্টা করলো। আর দোতলার মানুষেরা বলল আমাদেরকে কষ্ট দিও না, আমাদেরকে কষ্ট দিও না। দোতলায় যখন মানুষ উঠলো তখন কষ্ট পাচ্ছিল তারা। তখন কষ্ট পাওয়ার কারণে নিচতলার মানুষ ভাবলো যে এরা যখন কষ্টই পায়, এদেরকে আমরা কষ্ট দেব না। তো আমাদের কাছেই তো পানি রয়েছে। পানি, সমুদ্রের পানি নিচে না দোতলায়? নিচে না? একটু সহজ উদাহরণ বুঝবেন, নবীর দেওয়া উদাহরণ আমার। তো বললে আমরা নিজটা ছিদ্র করা শুরু করে দেই, তাহলে তো পানি এখান থেকে উঠবে, সেই পানি আমরা খাইতেও পারবো, গোসলও করতে পারবো। সবাই যন্ত্রপাতি হাতে নিল ছিদ্র করার জন্য। এই সময়টায় যদি দোতলার মানুষ নিচে নেমে না আসে আর ওদেরকে না থামায়, তাহলে দোতলার মানুষ বাঁচতে পারবে? এই জাহাজ ডুববে না? যে সমাজে অন্যায় কাজ হয়, নবীজি বুঝাতে চাইলেন, যেই সমাজে অন্যায় কাজ হয় আর কিছু মানুষ যদি তাদেরকে ফিরানোর চেষ্টা না করে, তাহলে এই একতলা দোতলা কোন তলার মানুষ বসবাস করতে পারবে না, সবাই সমানে ধ্বংস হয়ে যাবে। সুতরাং অন্যায় কাজ সমাজে হতেই পারে, চেষ্টাও চলতে থাকতে পারে। তার থেকে বেশি কোরআনের ভাষায় যু বাকিয়াতিন, প্রাণপণ, প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে যেন ওই জাহাজের তলদেশের মতো ছিদ্র করতে না পারে। মদের বার হবে, ক্যাসিনো সেন্টার হবে, এক দল দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে এটার প্রতিবাদ করবে। আর নাহিয়ানিল মুনকার, এই প্রতিবাদ করে নিষেধাজ্ঞা জারি করে ফিরিয়ে সুন্দর পরিবেশ আনতে পারলে আল্লাহর আযাব এবং গজব থেকে দুনিয়া এবং আখেরাতে নিশ্চয়ই আমরা মুক্তি পেয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। তো আমরা আমাদের বাসায় নামাজের আমর চালু করে দিতে হবে, রোজা, তেলাওয়াত, ইবাদত, এগুলো সব চালু করে দিতে হবে। বলুন ইনশাআল্লাহ। তো আমরা আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, সুতরাং আপনাদের সাথে আমাদের কথা হচ্ছে এতক্ষণ আপনাদের সামনে এই বিষয় নিয়ে আমরা যে কথাগুলো বললাম, এবং আমিও চেষ্টা করলাম যে এই বিষয়ে আমার মধ্যে আগে থাকা দরকার, তারপরে আপনাদের মধ্যে থাকা দরকার, মানে আমাদের সকলের মাঝে থাকা দরকার। এটা বিশেষ করে দুই হারামের, মসজিদে হারাম, মসজিদে নববী, দুই জায়গার খতিবগণই একটা বাক্য বলেন খুতবার সময়, উসিকুম ওয়া নাফসি, আমি আপনাদেরকে উপদেশ দেই আর আমাকেও দিচ্ছি। এই উপদেশটা ওনারা নিজেরা ভাগ করে দেন। তো আপনি আমি দুজনেই, এই দুজনের জন্যই, সকলের জন্যই আমাদের এই নসিহতগুলো প্রয়োজন। আমরা যেন এগুলো আমল করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন।
আপনাদের এলাকায় এসেছি, আপনাদের আচার আচরণ এবং আপনাদের ভালোবাসা সত্যি অনেক ভালো লাগছে। অনেক জায়গায় মাহফিলে মানুষ কথা বলে, পাশে কিছু দোকানপাট থাকে, একটা মেলার মতো হয়ে যায়। সেই সব ক্ষেত্রে আমাদের এই সিলেটের ভূমি, এই জায়গাটা অনেক ভালো লাগছে যে আপনারা অনেক আদবের সাথে সুন্দর থেকে আমরা এই মাহফিলের পরিবেশটুকু ধরে রাখছি। আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা যে এই শৃঙ্খলাটা আপনারা রক্ষা করেছেন। আল্লাহ তাআলা এই এলাকার সন্তানদের সকলের মধ্যে এই আদবের মতো স্বর্ণরূপ দিয়ে পরিপূর্ণ করে দিক, বলুন আমিন। আর আমাদের এই এলাকায় যে কবরগুলো আছে, মুর্দা আছে, তাদের জন্য আমাদের দোয়া, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের সাথে বিগত হয়েছেন তাদের রূহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করি। আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন, বলুন আমিন। আমরা দোয়া করব তাদের সকলের জন্য ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফির যেহেতু হুজুরে মুখতাসার, একটু দোয়া আমারও ভালো লাগবে, আপনাদের নিয়ে একটু দোয়া, আমিও দোয়া চাই। আপনারা একটা দোয়া করবেন আমাদের এই জাতির জন্য। আমরা এই মাহফিলের মঞ্চগুলো যারা কথা বলে, মসজিদগুলোতে যারা খুতবা দেয়, তাদের জন্য আপনারা একটু বিশেষ দোয়া করবেন। এরা যদি পদস্খলিত হয়, এরা যদি আদব রক্ষা করতে না পারে, আমল রক্ষা করতে না পারে, আমাদের জাতি ধ্বংস হয়ে যাবে। এজন্য আপনাদের কাছে আমাদের সকলের জন্য দোয়া চাই, করবেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাওলা করিম, আমরা সবাই মিলে হাত তুলেছি, মাহফিলের ময়দানে হাত তুলেছি। মাওলা, আপনি আমাদের গুনাহগুলো মাফ করেন, আমাদের জীবনের অপরাধগুলো মাফ করে দেন। আপনার হাবিবের কদমের ওসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। মাওলা, আমাদের পিতা মাতা আত্মীয় স্বজনদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। জীবিত কিংবা মৃত সকলের গুনাহ মাফ করেন। খাস করে মাওলা, আমরা যেই জমিনে, যেই মাঠে বসে হাত তুলেছি, আশেপাশে কত মাইয়িত শুয়ে গেছে মাওলা, তারাও তো একদিন এই মাহফিলে বসেছেন। আল্লাহ, আমরা তাদের সন্তান। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, কবরে জান্নাতের ফরাশ বিছায় দেন, কবরে জান্নাতের বাতি জ্বালায় দেন, কবরে জান্নাতের বাতি জ্বালায় দেন। তাদের রুহানি দোয়া আপনি আমাদের জন্য নসিব করেন। রব্বুল আলামিন, মেহেরবান খোদা, এলাকার উপরে আপনি খাস রহমত নাজিল করুন। আল্লাহ, এলাকার মানুষ, পীর আউলিয়া আলেম ওলামাকে ভালোবাসে মাওলা, আপনি দয়া করে এই মানুষদেরকেও আপনি ভালোবাসা প্রদান করুন। আপনার রহমতের চাদরে এদের আপনি আশ্রয় দান করুন। আল্লাহ, এলাকার সন্তানদের জেহেন জাকত বাড়ায় দেন, এলেম আমলে আপনি বরকত দান করেন। মাওলায়ে করিম, এই এলাকার মা বোনদের উপরে আপনি খাস রহমত নাজিল করুন, পর্দায় থাকার তৌফিক দান করুন, আপনার আইন কোরআনের বিধান মানার তৌফিক দান করুন। আপনার ভয়, রাসূলের মুহাব্বত আপনি আমাদের অন্তরে গালেব করে দিন। আল্লাহ তাআলা, এহরামের কাপড় না পড়াইয়া আপনি কাফনের কাপড় পরাবেন না মালিক। সবাইকে হজ ও জিয়ারা নসিব করুন, হজ ও জিয়ারা নসিব করুন। আপনারা হাবিবের দিদার নসিব করুন। মাওলায়ে কারীম, এই মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করুন। যারা আয়োজন করেছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, আল্লাহ সকলের খেদমতকে আপনি দিনের জন্য কবুল করুন। আল্লাহ সকলকে আপনার দায়ী হিসাবে কবুল মঞ্জুর করুন। আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন, আল্লাহুম্মা রাহমনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।